হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো লোকেশ কানাগরাজ যে ডিসি সিনেমা নিয়ে। এই সিনেমাটি কিন্তু লোকেশ কানাগরাজ পরিচালনা করছেন। সিনেমাটাই 7ই আগস্ট মুক্তি পাবে। ট্রেলারটা দেখে আমি অবশ্যই বলবো সিনেমাটা বেশ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সিনেমা নিয়ে আমার সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো এটি হিন্দিতে সঠিকভাবে মুক্তি পাচ্ছে, কারণ ভার্মা প্রোডাকশন পুরো ভারতে ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছে। মূল ডিস্ট্রিবিউশন অবশ্যই সান পিকচার্স এর কাছে রয়েছে। দেখুন, লোকেশ কানাগরাজ উত্তর ভারতের তরুণদের মধ্যে বিশাল একটা ফ্যান ফলোইং আছে। ট্রেলারের অনেক দৃশ্যই ইতিমধ্যে কিন্তু ভাইরাল হয়ে গেছে। বিশেষ করে অনিরোধের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে সেটা নিয়ে কিন্তু অলরেডি অনেক আলোচনা হচ্ছে। কিন্তু শুধু ট্রেলার ভাইরাল হলেই হবে না, সিনেমার সম্পর্কে মানুষের মধ্যে যথেষ্ট সচেতনতা তৈরি হওয়া দরকার। আমার মতে সিনেমাটা যদি ঠিকভাবে মুক্তি দেওয়া হয় তাহলে অনেক মানুষই হলে গিয়ে সিনেমাটা দেখবে। তাই ধর্মা প্রোডাকশন মানে উত্তর ভারতের ডিস্ট্রিবিউশনের দায়িত্বে হয় হিন্দি ট্রেলারটা কিন্তু একসাথেই প্রকাশ করা হয়েছে। আশা করি তারা পুরো সিনেমাটা সঠিকভাবে প্রচার করবে এবং ভালোভাবে মুক্তি দেবে। আরেকটা বিষয় হলো ডাবিং। হ্যাঁ, অনেকেই বলে যে ডাবিং করলে সিনেমার আসল অনুভূতি কিছুটা হারিয়ে যায়, কারণ আপনি যদি তামিল অরিজিনাল ভার্সন দেখেন সেখানে অভিনেতাদের সংলাপ বলার ধরন, কণ্ঠের তীব্রতা এবং আবেগ এইসব ডাবিং এ কিন্তু পুরোপুরি পাওয়া যায় না। আমি এটাও বলতে চাই যে দুই ভাষার কণ্ঠস্বর কখনোই একেবারে হুবহু মিলে না। আবেগ, সংলাপের তীব্রতা এবং অরিজিনাল পারফরমেন্সের যেই অরিজিনাল যে ডাবিংটা সেটা সত্যি সত্যি মানে তুলে ধরা খুবই কঠিন। আর বেশিরভাগ ক্ষেত্রেই দক্ষিণ ভারতীয় সিনেমার লাইভ সাউন্ডটা ব্যবহার করা হয় না, পরে পুরো সিনেমার সংলাপটা আবার নতুন করে ডাবিং করে দেওয়া হয়। তাই হিন্দি ডাবিং যদি ভালোভাবে করা হয় তাহলে বেশি একটা প্রবলেম হওয়ার কথা না। আর গত কয়েক বছরে আমরা একটা জিনিস দেখেছি যে দক্ষিণের সিনেমাগুলো হিন্দি যে ডাবিং সেটার মান অনেক বেশি ভালো হয়েছে। আমার মনে আছে যে 2016 সালের দিকে যখন প্রথম সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো আমি দেখতে শুরু করি তখন ডাবিং এর মান খুবই বাজে ছিল, কিন্তু এখন ডাবিং এর কোয়ালিটি অনেকটাই উন্নত হয়েছে। সামগ্রিকভাবে হিন্দি ডাবিং এখন আগের তুলনায় অনেক বেশি পরিপক্ক এবং উপভোগ্য কিন্তু হচ্ছে। এখন দেখা যাক যে হিন্দি ভার্সনের সিনেমাটি কতটা শো পায় এবং কিভাবে রিলিজ হয়। এবার আমরা একটু ট্রেলারের কথায় আসি। মানে শুরুতে যতগুলো প্রমোশনাল ম্যাটেরিয়াল আমরা দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল যে এটা হয়তো শুধু একটা লাভ স্টোরি হবে, কারণ আগেই যে প্রোমো প্রকাশ করা হয়েছিল সেখানে দেখানো হয়েছিল যে দুইটা প্রধান চরিত্র থাকবে। মনে হচ্ছিল যে তারা দুজন একসাথে পালিয়ে বেড়াচ্ছে, তাদের পেছনে পুলিশ লেগে আছে, আবার কিছু গুন্ডাও তাদের তাড়া করছে। আগের সেই প্রোমো দেখে আমাদেরও এমনটাই কিন্তু ধারণা হয়েছিল, কিন্তু ট্রেলার দেখে বোঝা গেল যে বিষয়টা শুধু এতটুকুই সীমাবদ্ধ নয়, এখানে আরো অনেক গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। ট্রেলারে দেখা যাচ্ছে যে পুলিশের অস্ত্র চুরির ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কাউকে এক্সট্রিমিস্ট বা চরমপন্থী হিসাবে দেখানো হচ্ছে। আবার একটা সংলাপে বলা হচ্ছে যে যদি আমরা পুলিশ হই তাহলে তোমরা কারা। মানে এই সংলাপ থেকে বোঝা যায় যে গল্পে কোনো না কোনো রাজনৈতিক এজেন্ডা রয়েছে। মনে হচ্ছে যে নায়ককে এক ধরনের বিদ্রোহী হিসাবে দেখানো হবে। আগের প্রোমোতেও আমরা দেখেছিলাম যে তারা দুইজন ক্রমাগত পালিয়ে বেড়াচ্ছে, অর্থাৎ পুরো গল্পটাই একটা রোড মুভির মতো হবে, যেখানে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে এবং একজন পুলিশ অফিসার তাদের অনুসরণ করবে। এর পাশাপাশি ট্রেলারে প্রচুর অ্যাকশন, হিংসা এবং তাড়া করা দৃশ্যও কিন্তু রয়েছে। এবার আবারও বলতে হয় যে অনিরুদ্ধের মিউজিকের কথা। ইতিমধ্যেই তার মিউজিক নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা শুরু হয়ে গেছে। সবচেয়ে ইতিবাচক বিষয় হলো অনিরুদ্ধ এবার অনেক জায়গায় ক্লাসিক্যাল মিউজিক ব্যবহার করেছেন। সত্যি ভাই, মানে হ্যাটস অফ। মানে মিউজিক এক কথায় খুবই খুবই অসাধারণ। বিশেষ করে এই সিনেমায় অনিরুদ্ধ যেন নিজেই মানে সে তার আরেকটা রূপ দেখায় দিল। একটা শট আমার কাছে খুবই ভালো লেগেছে। একটা দৃশ্যে চশমার ভেতর দিয়ে পুরো শহরটিকে দেখানো হয়েছে। এই ধরনের শট খুব কিন্তু বেশি একটা দেখা যায় না। অভিনেতাদের ফ্রেমিং, ক্যামেরা মুভমেন্ট এবং পুরো শর্ট কম্পোজিশন অনেক অসাধারণ হয়েছে। সত্যি বলতে গেলে যে সেই নির্দিষ্ট দৃশ্যটি মানে ট্রেলারের অন্যতম সেরা মুহূর্ত। এরপর আমরা আসি ওয়ামিকা গাব্বির পারফরমেন্সের কাছে। ট্রেলারের ট্যাগলাইনই হলো ম্যাডনেস মিটস ম্যাডনেস। এই ট্যাগলাইনের সঙ্গে ওয়ামিকার অভিনয় পুরোপুরি একদম মানিয়ে গেছে। একটা দৃশ্যে দেখা যায় যে তিনি রাগের মাথায় গুলি ছুটছেন, আর এমনও মনে হচ্ছে যে লোকেশের চরিত্র যেন কোনো মতে তাকে শান্ত রাখার চেষ্টা করছে, কিন্তু তিনি যেন একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আর আরেকটি দৃশ্যে দেখা যায় যে তিনি লোকেশের গলা চেপে ধরেছেন।
তার চোখে মুখে এমন এক ধরনের উন্মাদনা এবং অ্যাগ্রেশন দেখা যায় যা সত্যি নজর কেড়েছে। এই মাত্রার অ্যাগ্রেশন অভিনয় ওয়ামিকার কাছ থেকে পাওয়া মানে সত্যি দারুণ একটা ব্যাপার। আমার কাছে মনে হয়েছে যে লোকেশ কানাগরাজ ওয়ামিকাকে খুব সুন্দরভাবে ব্যবহার করেছে। চরিত্রটি বাইরে থেকে খুব শান্ত মনে হলেও ভেতরে ভেতরে খুব মানে অস্থির এবং বিস্ফোরণ ঘটানোর মতো মানসিক অবস্থায় রয়েছে। ট্রেলারের বিভিন্ন ফ্রেমেও এই ব্যাপারটা খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ফ্রেমগুলো খুবই আর্টিস্টিক। যদিও এটি একটি কমার্শিয়াল অ্যাকশন সিনেমা, তবুও সিনেমাটোগ্রাফিতে একটা আর্টিস্টিক ছোঁয়া রয়েছে। এখানে আমার বারবার অরুণ মাথেশ্বরনের কথা বারবার আমার মনে পড়ছে, কারণ তার কাজ আমার কাছে খুবই ভালো লাগে। তিনি শুধু মানে স্টাইলিশ অ্যাকশনই বানান না, তিনি অ্যাকশনের ভিতরে গল্প, চরিত্র এবং আবেগ রাখার চেষ্টা করেন। যেমন রকি আর ক্যাপ্টেন মেলার। হ্যাঁ, মানে ক্যাপ্টেন মেলার তুলনামূলকভাবে কিছুটা দুর্বল সিনেমা ছিল, কিন্তু অরুণ মাথেশ্বরের প্রথম দিকের কাজগুলো সত্যি অসাধারণ ছিল। তাই আমি সবাইকে বলবো যে ডিসি এই সিনেমাটা দেখার আগে সুযোগ পেলে রকি অথবা ক্যাপ্টেন মেলার সিনেমাটা দেখে নিতে পারেন। রকি এখন বিভিন্ন প্ল্যাটফর্মেই পাওয়া যায়, আর ক্যাপ্টেন মেলার অ্যামাজন প্রাইম ভিডিওতে রয়েছে। অবশ্যই দেখার চেষ্টা করবেন। বিশেষ করে যদি আপনারা দেখতে চান যে কিভাবে একটা রেভেন স্টোরিকে আর্টিস্টিক অ্যাকশনের রূপ দেওয়া যায় এবং কিভাবে গল্প বলা যায় এবং কিভাবে চরিত্রগুলোকে গড়ে তোলা যায়, তাহলে এই সিনেমাগুলো অবশ্যই দেখার মতো। ক্যাপ্টেন মেলার দর্শনের ফিলোসফি খুব ভালো ছিল, যদিও পুরো সিনেমাটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, তবুও ধানুষের অভিনয় খুবই অসাধারণ ছিল। তাই অন্তত একবার আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজ এতটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল কৈতুর এন্টারটেইনমেন্টকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।